ভীষণ খারাপ অবস্থা, এত বৃষ্টি বাদল হচ্ছে, আর গাছপালা ঘাস সবচেয়ে বড়। কেবল এই যে এটা করছে, আমরা এটা তো জানি অনেকে, আমরা অনেকে জানি এটা কি, এটা হলো ওই যে পটকা গাছ বলে গ্রামে, কিন্তু এগুলো সেই কি বেরি ফল যেন বলে, যে এর ভিতরে থাকে ফলগুলা। অনেক ধরছে, প্রচুর পরিমাণ ধরছে। এই যে ফল, এটা খায় অনেকে, পাকলে আরও বেশি মজার, কিন্তু পাকা পর্যন্ত রাখতে পারলাম না, পরিষ্কার করার কারণে কাটতে হলো, দুঃখজনক ব্যাপার। আর এই যে ঘাস, এত পরিমাণের ঘাস হয়েছে, গাছপালা মরিচ সবজি চাষ কম করিনি, অনেক করছি, কিন্তু ঘাসের কারণে সব শেষ। ওই যে সব ঘাস, ওই যে ঘাসের কারণে সব শেষ। উস্তে গাছ রয়েছে, ঘাসের কারণে সব শেষ হয়ে যাচ্ছে, ঘাস সব শক্তি খেয়ে নিচ্ছে। এগুলো তো পাকিস্তানি ডাটা, দেখাইছিলাম একবার ভিডিওতে, যারা দেখছেন। এই যে আরও হচ্ছে, পাকিস্তানি ডাটা হতেই থাকে। লেবু গাছে লেবু ধরছে, মাশাল্লাহ বলবেন সকলে, কত সুন্দর হয়েছে। মরিচ গাছ, এই দেখো মরিচ গাছ দেখছো, এটা সবুজ পাতা, এখানে হলো বেগুনি কালারের পাতা। এই মরিচটাও খুব সুন্দর মরিচ হয়, হোক, তারপরে আমি আবারও ভিডিওতে আসবো। আর এই যে ঘাস পরিষ্কার করে পারা যাচ্ছে না, কয়েকদিন পর পর ঘাস পরিষ্কার করা লাগে, শেষ, ঘাস পরিষ্কার করে পারা যাচ্ছে না, জঙ্গল হয়ে গেছে। আটির আম গাছ, টাল ভেঙে গেছে বৃষ্টির বাদলে। আটির আম গাছ, ওই যে ছোট আবার কাঁঠাল গাছও আছে ওর পাশে। ওই যে দেখছো বৃষ্টি আসবে বলছিলাম না। আর এটা হলো টবে, হলো এই গাছ, মরিচ গাছগুলো লাগাইছিলাম। এই যে আল্লাহ রহমতে খুব সুন্দর ফুল এসে গেছে, ফল হয়ে যাবে, মরিচও ধরে যাবে। এই মরিচের গুঁড়াতে, টবের গুঁড়াতে আরেক জাত, এটা হলো কি জালি হবে, লাগিয়েছিলাম। চারদিকে শুধু পরিষ্কার করা হচ্ছে, এত পরিষ্কার করেও ঘাস শেষ করা যাচ্ছে না। এখানে টমেটো গাছ হয়েছে, বড় জাতের টমেটো গাছ, কিন্তু এই টমেটো গাছের টমেটোটা ধরলো না, তাহলে পুরো ফাও লাগানো হয়ে গেল। টমেটো গাছে টমেটো ধরলো না। এটা হলো কুমড়ো আর জালির চাল, কুমড়ো আর জালি চাল দেওয়া আছে, লাউ গাছও আছে, এগুলো পরে এক সময় আলাদা করে ভিডিওতে দেখা দেবো, কী পরিমাণ ফল আসে সেটা আলাদা ভিডিওতে যাবে। পরিষ্কার করে পাওয়া যাচ্ছে না, এত ঘাস।